আমাদের অবশ্যই মনে হচ্ছে বাংলাদেশ এই সিরিজটা জিতবে। জানেন আমাদের দলের খুবই বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের এই বন্ধু বান্ধব যে কজন দেখতে পাচ্ছেন আমরা সাতক্ষীরা থেকে আসছি। মূলত এরা কেউ আগ্রহী ছিল না আসার জন্য, আমি জোরপূর্বক নিয়ে এসেছি, নিজে স্পন্সর করে নিজে জার্সি গিফট করে। কারণ দিন শেষে তো ভাই দলটা আমাদেরই, আমরা এই বাংলাদেশি একদিন আমাদের গর্বিত করবে। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং দেখে আমরা যে হতাশ হয়েছিলাম, দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের মাধ্যমে বাংলাদেশ আমাদের সেটা পুষিয়ে দিয়েছে। এক কথায় আমাদের পয়সা উসুল। দিন শেষে দলটা আমাদেরই। আমি ভাই মূলত মুশফিকের ফ্যান। মুশফিক অবসর নেওয়ার পর থেকে এখানে খুব কম আসা হয়। এবার মেবি আমি নভেম্বরের মতো এখানে আসছি। ইনশাল্লাহ আমি শতভাগ জয় নিয়ে বাড়ি ফিরতে পারছি, এটা আমার একটা গর্বের বিষয়। অবশ্যই রিশাদ তো আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস বলার, ওনার তো আর তুলনা নাই। আমরা মিরপুরের পিচের অবস্থা দেখেই বুঝতে পারছিলাম রিশাদ আজকে ভালো একটা কিছু করবে এবং আমাদের প্রত্যাশা সে পূরণ করছে। আমাদের সবারই ভালো লাগছে। দিন শেষে দলটা আমাদের, বাংলাদেশ সামনের ম্যাচে আরো ভালো করবে, সিরিজ আমাদেরই হবে, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ অবশ্যই, ক্যারিবিয়ানদের বিপক্ষে ক্যারিবীয় স্টাইলে ব্যাটিং করেছে, আমাদের দুর্দান্ত লেগেছে ভাই, এক কথায় অসাধারণ। ভালো ব্যাটিং করছে ভাই। প্রথম দিকেই তো ক্যারিবিয়ানরা ব্যাটিং এ নেমে ভালো রান তুলছিল, কিছুটা শঙ্কা জেগেছিল কিনা যে হারার পথে যাচ্ছে বাংলাদেশ? জি জি, আমাদের মধ্যে কিছুটা শঙ্কা জেগেছিল। ব্র্যান্ডন কিং একটি ভয়ের কারণ, উনি অভিজ্ঞ প্লেয়ার, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, উনি দুর্দান্তভাবে তার নেতৃত্ব গুণের মাধ্যমে আমাদের ম্যাচটা আমাদের করে দিয়েছে। আমাদের খুবই ভালো লাগছে ভাই। তবে আরেকটা কথা হচ্ছে ভাইয়া, সাকিবরে দরকার আমাদের দেশের জন্য। সাকিব হলে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর 2040 সালে ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ জিতবো। এবার তো আর পারবো না, ইনশাল্লাহ আমরা আশা করি।